মনে করা হয় আজ থেকে প্রায় 6,50,00,000 বছর আগে পৃথিবীর মাটিতে এক দৈত্যাকার জীব বসবাস করত, যা মানুষের মনে এখনও এক আতঙ্কের সৃষ্টি করে। আর এই দৈত্যাকার জীবটিকে বৈজ্ঞানিকভাবে ডাইনোসর নাম দেওয়া হয়। ডাইনোসরের অনেক প্রজাতি পাওয়া যায়, যাদের মধ্যে কিছু প্রজাতি এতটাই আকারে বড় যার ওজন প্রায় 80,000 কিলোগ্রাম পর্যন্ত হয়েছিল। আবার এদের মধ্যে কিছু ডাইনোসর উড়তেও পারত। কেউ আবার খুবই শিকারী, তো কেউ শুধুমাত্র গাছের ফল পাতা খেয়ে জীবন কাটাতো। এদের আকার ও শক্তির ওপর নির্ভর করে এটা বলাই যায় যে পৃথিবীতে কোনো একটি জীব নেই যে এদেরকে শক্তিতে হার মানাতে পারে। কিন্তু এমন কি হয়েছিল যে পৃথিবী থেকে এই জীব চিরতরে শেষ হয়ে গেল? এমন কি প্রলয় ঘটল যার জন্য ডাইনোসর ইতিহাসের গর্তে বিলীন হয়ে গেল? আজকের এই ভিডিওতে সেই দিনের কাহিনী জানার চেষ্টা করব, যা আকাশ ও নক্ষত্র এই ঐতিহাসিক জীবের ওপর যমদূত রূপে পতিত হয়েছিল। কি এমন প্রলয় হয়েছিল যার জন্য ডাইনোসর পৃথিবী থেকে চিরতরে বিলীন হয়ে গেল? আজকের ভিডিও আপনার জন্য খুবই স্পেশাল হতে চলেছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অ্যাস্টেরয়েড হেলিকস্ট। ওই সময় পৃথিবীর তাপমাত্রা ছিল আজকের তুলনায় 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস বেশি, যা ছিল ওই সময়ের প্রাণী ডাইনোসরের কাছে খুবই স্বাভাবিক। আর এই কারণেই এই প্রাণী তখন পৃথিবীতে রাজত্ব করত। পরিবেশ তার নিজের খেয়ালেই চলছিল। মা তার ডিম ও বাচ্চাকে রক্ষা করছিল। তৃণভোজী জীব ফল পাতা খেয়ে নিজের পেট ভরাচ্ছিল, আর মাংসাশী জীব নিজের খাদ্যের জোগাড় করার জন্য শিকার করাই প্রস্তুত ছিল। সব কিছুই নিজের গতিতেই চলছিল। কারোর কাছে কোনো খবর ছিল না যে পৃথিবীতে তাদের বিনাশের ঘণ্টা বাজা শুরু হয়ে গেছে। বিজ্ঞানীদের মতে আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা অ্যাস্টেরয়েড পৃথিবীতে ভেঙে পড়ায় পৃথিবীতে জীবের অস্তিত্ব বিনাশ আরম্ভ হয়। এই অ্যাস্টেরয়েড ওই ঐতিহাসিক জীবের বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। যে জীবন দিতে পারে সে জীবন নেওয়ার শক্তিও রাখে। পৃথিবী থেকে 322 কোটি কিলোমিটার দূরে জুপিটার আর মার্সের মধ্যে 6 কোটি অ্যাস্টেরয়েড একই সরল রেখায় প্রচণ্ড গতিতে এগিয়ে আসতে থাকে। কিন্তু এদের মধ্যে একটি অ্যাস্টেরয়েড যেটা পৃথিবীর মাটির দিকে প্রচণ্ড গতিতে এগিয়ে আসতে থাকে। আপনি বিশ্বাস করবেন না, এই অ্যাস্টেরয়েড 65 কিলোমিটার চওড়া ও 35,000 কিলোমিটার পার আওয়ার গতিতে পৃথিবীকে ধ্বংস করার উদ্দেশ্যে এগিয়ে আসতে থাকে। এই অ্যাস্টেরয়েড অন্য একটি অ্যাস্টেরয়েডের মধ্যে প্রচণ্ডভাবে সংঘর্ষ হয়, যার ফলে হাজার টুকরে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়ে। কিন্তু এখানেই সমস্যার সমাধান হয়নি। এই টুকরোগুলির মধ্যে একটি টুকরো এখনও পৃথিবীকে ধ্বংস করার উদ্দেশ্যে এগিয়ে আসতে থাকে। এই টুকরো 10 থেকে 15 কিলোমিটার চওড়া ছিল, যা পৃথিবীকে ধ্বংস করার জন্য যথেষ্ট শক্তি ছিল। কিন্তু ধ্বংসের হাত থেকে বাঁচার শেষ একটি উপায় এখনও ছিল। পৃথিবী থেকে 4 লক্ষ কিলোমিটার দূরে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, যেখানে পৃথিবীর দিকে ছুটে আসা ছোটোখাটো অ্যাস্টেরয়েড চাঁদ তাদের রাস্তা বদলে দেয়। চাঁদ তার গ্র্যাভিটেশন ফোর্সকে কাজে লাগিয়ে এই সব অ্যাস্টেরয়েড পৃথিবীতে আসার আগেই চাঁদে গিয়ে পতিত হয়। চাঁদের বিশাল আকার এই গর্ত এই ঘটনার প্রমাণ। পৃথিবীকে বাঁচাতে অনেকবারই চাঁদ তার নিজের উপর আঘাত করেছে। প্রায় 10 কিলোমিটার চওড়া এই অ্যাস্টেরয়েড আকারে অনেকটাই বড় ছিল। এটাও চাঁদের মাটিতেই আছড়ে পড়ার কথা ছিল, কিন্তু নিয়তি আবার তার নিজের খেলা খেলল, আর এই দৈত্যাকার পাথর অ্যাস্টেরয়েড চাঁদকে পার করে গেল আর সোজা পৃথিবীর দিকে লক্ষ্য করে পতিত হতে শুরু করলো, যার ফলে ধ্বংসের হাত থেকে বাঁচার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেল। এই অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে প্রচণ্ড গতিতে এগিয়ে আসতে থাকে, যার ফলে এখানে আশ্চর্যজনকভাবে দুটি ঘটনা ঘটে, আর বিনাশের তীব্রতা আরও বেড়ে যায়। যে অ্যাস্টেরয়েডটি গ্র্যাভিটেশন রেঞ্জের থেকে দূরে তার গতিবেগ ছিল প্রায় 65,000 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু এই অ্যাস্টেরয়েড যখনই পৃথিবীর গ্র্যাভিটেশন রেঞ্জের কাছে চলে আসে, তখন তার গতিবেগ বেড়ে দাঁড়ায় 72,000 কিলোমিটার প্রতি ঘন্টা এর কাছাকাছি। আর এই অ্যাস্টেরয়েড পৃথিবীতে আসতে পড়তে কেবল 20 মিনিট বাকি ছিল। আর যখনই এই অ্যাস্টেরয়েড পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন দ্বিতীয় ঘটনা ঘটে। প্রচণ্ড স্পিডের সাথে বায়ুমণ্ডলের গ্যাস ঘর্ষণ হয়, যার ফলে অ্যাস্টেরয়েডটি আগুনের গোলায় পরিণত হয়। প্রায় 10 কিলোমিটার চওড়া এই আগুনের গোলা পৃথিবীতে এবার পড়ে গেল, আর মহাপ্রলয় ও ধ্বংসলীলা আরম্ভ হলো। আজকের পৃথিবীতে যেখানে নর্থ আমেরিকার মেক্সিকো অবস্থিত, সেখানেই এই অ্যাস্টেরয়েড পতিত হয়েছিল। যখন অ্যাস্টেরয়েড পৃথিবীতে আছড়ে পড়েছিল, তখন তার টেম্পারেচার ছিল প্রায় 20,000 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচার সূর্যের টেম্পারেচার থেকে প্রায় 4 গুণ বেশি। মনে করা হয় যখন এই আগুনের গোলা পৃথিবী থেকে 400 কিলোমিটার দূরে, তখন তার তাপমাত্রা ও আলো এতটাই প্রখর ছিল যে প্রাণী ওই দিকে তাকিয়েছে তার চোখের রশ্মি নষ্ট হয়ে গেছে।
এই অ্যাস্টেরয়েড আকারে অনেক বড় হবার কারণে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। যেখানে পড়েছিল তার আশেপাশে প্রায় 100 কিলোমিটার দূরে। এর তাপমাত্রা ছিল প্রায় 300 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যেসব ডাইনোসর ও অন্যান্য প্রাণী এর কাছাকাছি ছিল তারা সকলেই প্রচণ্ড তাপে পুড়ে মারা যায়। আর এই টেম্পারেচারের কারণে সারা পৃথিবীতে ধোঁয়ায় ভরে যায়। পৃথিবীর যেখানেই অ্যাস্টেরয়েড পড়েছিল ওই জায়গায় 180 কিলোমিটার চওড়া ও 20 কিলোমিটার গর্ত তৈরি হয়েছিল। এই বিশাল গর্তের আকার দেখেই আন্দাজ করা যায় এই আঘাত কতটা ভয়ঙ্কর ছিল। কিন্তু এ তো কেবল বিনাশের সূত্রপাত হলো। এই ভয়ঙ্কর আঘাতের ফলে পৃথিবীর লাখো মেট্রিক টন ধাতু টুকরো আকারে ছড়িয়ে পড়তে থাকে আর কিছু ঘন্টার মধ্যে আগুনের গোলায় পরিণত হয় এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে। দেখে এমন মনে হবে যেন আকাশ থেকে আগুনের বৃষ্টি পড়তে শুরু করেছে। আর এই বৃষ্টির কারণেই আকাশে ওরা ডাইনোসর ও অন্যান্য প্রাণী পুড়ে মারা গিয়েছিল। প্রাকৃতির এই বিধ্বংসী রূপ এখানেই শেষ নয়। এই বিশালাকার অ্যাস্টেরয়েড মাটিতে আছড়ে পড়ায় এক বিশাল ভূমিকম্প শুরু হয়। এই ভূকম্পন সাধারণ ভূমিকম্প নয়, এমন মহাবিনাশকারী ভূকম্পন যা আজ পর্যন্ত মাটিতে এমন ভূকম্পন সৃষ্টি হয়নি। মানব প্রজাতি এখনো পর্যন্ত সবচেয়ে বেশি মাত্রা ভূমিকম্প সম্মুখীন হয়েছে তার থেকে প্রায় 7 গুণ বেশি তীব্র ছিল। এই ভয়ঙ্কর ভূমিকম্পের কারণে দূরে থাকা প্রাণীও খুব সহজেই মারা গিয়েছিল। এই ঘটনার কারণে বিশালাকার শক্তিশালী ডাইনোসর ধুকে ধুকে মরে যেতে থাকে। ব্লাস্ট হবার 1 ঘন্টাও হয়নি, তবুও পৃথিবী যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সমুদ্রের জলের সৃষ্টি হওয়া ভূমিকম্প ও পাথরের জ্বালামুখ ফাটতে থাকে, যার ফলে জ্বলন্ত পাথর সুনামির রূপ ধারণ করে। সমুদ্রের সৃষ্টি হওয়া এই ভয়ঙ্কর সুনামি আজও পর্যন্ত পৃথিবীর মানুষ দেখেনি। সমুদ্রে এই সুনামির ফলে জলে থাকা সমস্ত প্রাণী নিমেষেই মারা যায়। আর এই বিধ্বংসী আগুনের ফলে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে ধুলোবালি ও ধোঁয়া। আর এই ধুলোবালি ও ধোঁয়া এতটাই মোটা ছিল যে সূর্যের আলো পৃথিবীতে প্রবেশ করতে পারত না, যার ফলে পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। আর মহাপ্রলয় থেকে বেঁচে যাওয়া জীব ঠান্ডায় মারা যায়। আর এইভাবেই সমস্ত ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। এই ধ্বংসের হাত থেকে কয়েক প্রকার ছোটখাটো রেপটাইলস বেঁচে যায়। পৃথিবীতে জীবনকে টিকিয়ে রাখার দায়িত্ব এদের হাতে এসে দাঁড়ায়।